উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা, প্রশ্নবোধক করা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি, মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি, আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে, নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন কাল্পনিক অভিযোগগুলো করা হচ্ছে। অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিংয়ে যে নারীদেরকে অবশ্যই বুরকা খুলে যেতে হবে। এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আহত করা হচ্ছে। আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন, এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলো একের পরে তারা সংগঠিত করছেন। গতকালকে আমাদের আমিরে জামাতের আসন যেটা ঢাকা 15-তে, আপনারা জানেন যে সেখানে প্রায় 12টি তার নির্বাচনী অফিস যেগুলো ছিল বিধি অনুযায়ী আমরা করেছি, যে সমস্ত বিধি মেনে করতে হয় সেগুলো কে বা কারা ভেঙে ফেলেছে অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে, ধ্বংস করেছে। এই সমস্ত একটা আইটেম নিয়ে আমরা আজকে এটা ইসিকে বলেছি। তো এই সব মিলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এখন জাতি যেখানে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে। যারা গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, যাদের অনেকের বয়স 30-32 বছর হয়ে গেছে, তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন। এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা, জনগণ যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না পারেন বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে, জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় সিক্ত। আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তর মোকাবেলা করেছি, সামনেও ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ।